নিজের মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার লড়ছেন না তিনি। বর্ধমান দুর্গাপুর আসন জয়ের গুরু দায়িত্ব এবার তাঁর কাঁধে। প্রায় প্রতিদিন তাঁর মন্তব্যের সমালোচনার ঝড় ওঠে পাড়ার চায়ের দোকান থেকে বা ঝাঁ চকচকে স্টুডিওতে। কথা হচ্ছে দিলীপ ঘোষের। সম্প্রতি একটি বাংলা সংবাদ মাধ্যমে এসে খোশ মেজাজেই ধরা দিলেন বিদায়ী সাংসদ। সেখানেই উঠে আসে রাজ্য রাজনীতির একাধিক প্রশ্ন। সেখানেই শুভেন্দু অধিকারী রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কিনা সেই প্রশ্ন উঠে আসছে তাঁর দিকে। সোজা ব্যাটেই যা খেলেন তিনি। দীর্ঘ ওই সাক্ষাৎকারে শেষের দিকে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে সঞ্চালক জানান 5টি প্রশ্নের হ্যাঁ অথবা না এর উত্তর দিতে হবে। তার মধ্যে একটি প্রশ্নের সরাসরি উত্তর নাও দিতে পারেন তিনি। দিলীপকে প্রথম প্রশ্ন করা হয় লোকসভা ভোটে তিনি দলের রাজ্য সভাপতি থাকলে লড়াই জোরদার হতো কিনা। তার উত্তরে বলেন হ্যাঁ। উল্লেখ্য 2016 বিধানসভা বাংলার মাত্র 3টি আসন পেয়েছেন পদ্মশিবির। 77টি আসন আসে বিজেপির খাতে। তিনি যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বদল ঘটিয়েছিলেন সে কৃতিত্বের দিলীপ নিজেও বলেছেন একাধিকবার। তাই 24 লোকসভায় তিনি সভাপতি থাকলে খেলা আরও জোরদার হতে পারত বলেই এই মুহূর্তে মত এবং আত্মবিশ্বাসী দিলীপ। তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। র্যাপিড ফায়ারের দ্বিতীয় প্রশ্নের শেষ বিধানসভা নির্বাচনে দল বদলুদের বেশি প্রাধান্য হয়েছে কিনা তা জানতে চাইলে উত্তরে বলেন না। পরেই তাকে শুভেন্দু অধিকারীকে অর্থাৎ রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখ শুভেন্দু অধিকারীকে ভাবা হচ্ছে কিনা জিজ্ঞাসা করা হয়। হ্যাঁ বা না এর মধ্যে তিনি না গিয়ে তিনি বলেন এটা বলার অধিকার আমার নেই। তাকে জিজ্ঞাসা করা হয় মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সরিয়ে দল কি ভুল করলো। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি না বলেন। এহেন প্রশ্নকেও বাউন্ডারির বাইরে ফেলে দেন না বলে। বিজেপিতে দিলীপের কদর কমছে কিনা তার উত্তরেও তিনি বলেন না। 83 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য কীর্তি আজাদকে মূলত তাঁর বিরুদ্ধেই দিলীপের লড়াই। এই আসনে নির্বাচন 13ই মে, তবে জয়ের বিষয়ে 100% নিশ্চিত দিলীপ ঘোষ।